নমস্কার, স্নাতাস চয়েসে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। এটি আমার নিজস্ব একটি রেসিপি। যে কোনো ধরনের রুটি, পরোটা, পোলাও এই ধরনের খাবারগুলোর সঙ্গে এই রেসিপিটা জাস্ট জমে যাবে। এই রেসিপিটির জন্য আমাদের লাগছে কয়েকটি গরম মশলা, এলাচ, লবঙ্গ, এক টুকরো দারচিনি আর কয়েকটা শুকনো লঙ্কা। শিল বা হামানদিস্তায় এগুলোকে একটু করে থেঁতো করে নেব। এবারে একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম টক দই। টক দইটা টাটকা হলেই ভালো। 3-4 দিন ধরে ফ্রিজে রাখা টক দই এই রান্নাতে ব্যবহার না করাই ভালো। দিয়ে দিলাম কিছু পরিমাণে চারমগজ আর কাজু বাদাম। এখানে 2 টেবিল স্পুন চারমগজ আর প্রায় 1 মুঠোর মতো কাজু বাদাম ছিল। দই রাখা বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। আরে স্কিপ করবেন না এখানে। এর সঙ্গে আরও কিছু উপকরণ দেব তো, না হলে তো সেগুলো মিস করে যাবেন। তো জলটা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। চিনিটা আপনারা পরেও ব্যবহার করতে পারেন। আমি একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি যাতে ভালো করে মিশে যায়। মশলাগুলো তৈরির প্রাথমিক কাজ তো সারা। এবারে কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আগের থেকে যে মশলাগুলো থেঁতো করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 8 থেকে 10টার মতো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে নেওয়া আছে। এই রান্নাতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে। আমি রান্না এগোনোর সাথে সাথে সমস্ত কিছুর পরিমাণটাও বলতে থাকব। পেঁয়াজটাকে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। তবে আমরা বেরেস্তা তৈরির জন্য যেরকম একটু ডার্ক ব্রাউন কালারের পেঁয়াজ ভাজি সেরকম কিন্তু নয়। এই দেখুন কিছুটা এরকম। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে, সুন্দর ভাজা গন্ধটা চলে আসবে আর হালকা একটা লালচে রং আসবে। খুব ডার্ক ব্রাউন কালারের লালচেটা কিন্তু হবে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন। এখানে 1.5 কেজি চিকেন আছে। গ্যাসের ফ্লেম কিন্তু এই মুহূর্তে হাইয়ে আছে। হাই ফ্লেমেতে চিকেনটাকে প্রথমে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে চিকেনের এই লালচে রঙটা যখন একটু সাদা সাদা মতো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই সাদা মতো হয়ে এসেছে। আর যেটুকু লালচে মতো লাগছে সেটা ওই পেঁয়াজটা লালচে করে ভাজা বা শুকনো লঙ্কাটা যেটা গুঁড়ো করে তেলে দিয়েছিলাম, তেলটার বেশ সুন্দর একটা রং চলে এসেছিল সেই রংটার জন্য। তো চিকেনটা যখন এরকম সাদা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেম একদম লোয়েতে রেখে এটাকে আস্তে আস্তে ভালো মতো করে কষাতে হবে। এ সময় কিন্তু তাড়াহুড়ো করা চলবে না বা কোনো রকম ঢাকা চাপা দেওয়াও চলবে না, তাহলে চিকেনের যে কষানোর মশলার যে সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু ঠিক মতো আসবে না। একটু সময় নিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে সুন্দর যতক্ষণ না কষানোর গন্ধটা উঠছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন চিকেনটার থেকে মশলা কষানোর একটা বেশ সুন্দর গন্ধ উঠে গেছে, এটা তো নিজেরা রান্না করতে করতে নিজেরাই বুঝতে পেরে যাবেন, তখন এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি শুকনো লঙ্কাটা দিলে এই রান্নার কালারটা খুব সুন্দর আসে। আর যদি কালারটা একটু সাদার দিকে রাখতে চান তাহলে কাশ্মীরি শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারেন। আর একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। কষানোটা হওয়ার পরে কিন্তু নুনটা দিচ্ছি। কষানো হওয়ার আগে নুনটা দিয়ে দিলে চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণ জল ছেড়ে দেয় আর চিকেনটা কষাতে অনেকটা সময় লাগে বা ঠিকঠাক মতো কষানোটাও যায় না। তো কষানোটার গন্ধ যখন ভালো মতো বেরিয়ে যাবে তারপরে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর নুনটা দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়েতে রাখছি। চিকেনের সাথে সব কিছু মশলা টশলা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এটাকে চাপা দিয়ে রাখবো। কিন্তু চাপাটা দেখুন আমি কিন্তু সম্পূর্ণভাবে দিচ্ছি না, একটুখানি খুলে রাখছি যাতে অতিরিক্ত যে বাষ্পটা হবে সেটা বেরিয়েও যায় আর একই সাথে চিকেনটা কষানোও হতে থাকে। একদিকে তো চিকেনটা কষানো চলছে, এই ফাঁকে আর একটা কাজ সেরে নিই। তাওয়াতে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল।
তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম সতে করে নেব। খুব একটা ভাজবো না, মানে একটু কাঁচা কাঁচা ক্রাঞ্চি মতো থাকবে। আর একটুখানি শুধু নাড়াচাড়া করে অল্প করে ভেজে নেব। আর পেঁয়াজ আর ক্যাপসিকাম প্রত্যেকটাই কিন্তু আমি একটু বড় বড় করে টুকরো করেছি। পেঁয়াজগুলো বড় করে টুকরো করার সাথে সাথে কিন্তু পেঁয়াজের প্রত্যেকটা পাপড়ি আমি এইভাবে আলাদা করে নিয়েছি। সেটা তো আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন। আর এই সম্পূর্ণ যে সতের প্রক্রিয়াটা, এটা কিন্তু একদম হাই ফ্লেমেতেই করছি। এটা খুব একটা বেশিক্ষণ লাগে না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পেঁয়াজ আর ক্যাপসিকামের স্কিনটার ওপরে একটা বেশ সুন্দর ভাজার রঙও চলে আসে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যায়। তো এইটুকু নাড়াচাড়া করার পর আমি গ্যাসের ফ্লেমটা অলরেডি বন্ধ করে দিয়েছি। এবার এইদিকে দেখে নিই চিকেনটা কীরকম সেদ্ধ হলো। কারণ এর পরবর্তী স্টেপে যাওয়ার আগে চিকেনটাকে কিন্তু কষানোর সাথে সাথে ভালো মতো সেদ্ধটা হয়ে যেতে হবে। আর নুনটা দেওয়ার পর দেখেই বুঝতে পারছেন চিকেনটার থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি একটা বোনলেস পিস একটু দেখে নিচ্ছি যে সেদ্ধটা হয়েছে কিনা। সেদ্ধটা কিন্তু হয়ে গেছে। বোনলেস পিস সেদ্ধ হয়ে গেছে মানে হাড়সহ পিসগুলো অনেকটা নরম হয়, সেটা আগেই সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে সতে করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম দেওয়ার পর রান্নাটা কিন্তু খুব অল্প সময়ের জন্য হবে, তাই অবশ্যই এই সময় চেক করে নেবেন মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তো পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন কাজু বাদাম আর চারমগজ দিয়ে দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সম্পূর্ণ পেস্টটাই দিয়ে দিচ্ছি। কন্টেনারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু একটু গামাখো মতো হবে, তাই জলের পরিমাণটা খুব অল্প দিতে হবে। এবারে যেটি দিচ্ছি সেটি দিলে এই রান্নার ফ্লেভারটাকে একদম অন্য একটা পর্যায়ে নিয়ে চলে যায়। দিয়ে দিলাম 1 চা চামচের মতো কেওড়া জল। ও এই ফাঁকে আপনাদেরকে বলে রাখি, এই রান্নার ডেসক্রিপশন বক্সে আমার চিকেনের অন্যান্য রেসিপির প্লেলিস্টটা দেয়া থাকছে, ইচ্ছা হলে সেগুলোও দেখতে পারেন। দইটা দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিতে হবে। গ্যাসের ফ্লেম বেশি থাকলে দইটা অনেক সময় ফেটে যেতে পারে। এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো। ঢাকাটা খোলার পর একবার কালার আর রান্নার টেক্সচারটা দেখুন। যদি কোনোভাবে এই রান্নার গন্ধটা আপনাদেরকে পাঠাতে পারতাম, জানি আপনারা না বানিয়ে থাকতেই পারতেন না। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।